আজকে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেখানে কলকাতা নাইট রাইডার তারা ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। তো এই ম্যাচটা কলকাতার জন্য কিন্তু একদম মাস্ট উইন ম্যাচ। আজকের ম্যাচ জিতলে প্লে অফের রাস্তা কিন্তু কলকাতার কাছে খোলা থাকবে, সুযোগ থাকবে কিন্তু প্লে অফে পৌঁছানোর। তো আজকে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আমরা নাইট বাহিনীতে দেখতে পেতে চলেছি। বিধ্বংসী দুই প্লেয়ারকে কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে আজকের ম্যাচের জন্য। কোন প্লেয়ারদের বাদ দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের জানাবো। এই ম্যাচ খেলতে নামার আগে কলকাতা কিন্তু একটা বাড়তি সুবিধা পেল। রাজস্থানের প্লেইং 11টাই কীরকম আজকে সাজানো হয়েছে সমস্তটা নিয়েই কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে কিন্তু সুপার সানডে রয়েছে, তো দুটো ম্যাচ। প্রথম ম্যাচ কিন্তু 3:30 থেকে, সেখানেই কিন্তু কলকাতা খেলবে ইডেনে। কিন্তু আজকে 3:30 থেকে কলকাতা বনাম রাজস্থানের ম্যাচ হবে। এবার দুটো দলই কিন্তু পয়েন্ট টেবিলে কিছুটা নিচের দিকে রয়েছে, কিন্তু কলকাতার কাছে সুযোগ এখনও রয়েছে পয়েন্ট টেবিলে তারা ভালো জায়গায় ফিনিশ করার, কিন্তু ম্যাচ জিততে হবে। আর আজকে ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু রাজস্থান শিবিরে বড় ধাক্কা। সন্দীপ শর্মা কিন্তু ইনজুরির কারণে আজকের ম্যাচেও খেলতে পারবে না। এবার সন্দীপ শর্মা থাকলে কিন্তু বেশ ভালো কৃপণ বোলিং করে, তো সেই জায়গায় কলকাতার ব্যাটসম্যানদের যথেষ্ট চাপে পড়তে হতো। সন্দীপ খেলতে পারছে না, তো সেই জায়গায় কিন্তু কলকাতার ব্যাটসম্যানরা কিছুটা হলেও চাপ মুক্ত হয়ে খেলতে পারবে এবং সন্দীপকে ফেস করতে হবে না। সন্দীপ যেরকমভাবে ডেথ ওভারে বোলিং করে, যথেষ্ট ভালো বোলিং করে, তো সেই জায়গায় কিন্তু কেকেআরের কাছে ভালো ফিনিশার রয়েছে, তারা কিন্তু একদম ডেথ ওভারে এসে ভালো ফিনিশ ম্যাচ করতে পারবে। এটা কিন্তু একটা বাড়তি সুখবর। সঞ্জু সেও কিন্তু খেলতে পারছে না, তো এই দুজন প্লেয়ার কিন্তু রাজস্থানের বাদ পড়ছে। তো রাজস্থানের প্লেইং 11 নিয়েই যদি আমরা প্রথমে কথা বলি, তো ওপেনার হিসাবে কিন্তু জয়সওয়ালের সঙ্গে আমরা অবশ্যই বৈভবকে শুরু করতে দেখব। এবার বৈভবের দিকে আলাদা করে নজর থাকবে, সে আজকে কীরকম পারফরমেন্স করে। হ্যাঁ, একটা বড় 100 রান করেছে গুজরাটের বিরুদ্ধে, তারপরে মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছে। আজকে কীরকম সে ব্যাটিং করে সেই দিকে তো অবশ্যই নজর থাকবে। এবং টস কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। যেই দলই টস জিতবে, বেলার দিকে খেলা, তারা চেষ্টা করবে ব্যাটিং করে নেওয়ার। আর আজকে যেরকম পিচ থাকবে, শোনা যাচ্ছে মোটামুটি 200 রান হলেই কিন্তু এই পিচের জন্য যথেষ্ট। তো 200 টার্গেট করে কিন্তু যারা প্রথমে ব্যাট করবে তাদের খেলতে হবে, এবং যারা চেস করবে তাদেরও কিন্তু 200 রান চেস করাটা যথেষ্ট চাপের হবে। তো সেই জায়গাতে জয়সওয়াল কীরকম ব্যাটিং করে, বৈভব কীরকম ব্যাটিং করে সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং তারপরে কিন্তু 3 নম্বরে নীতিশ রানাকে সুযোগ দেওয়া হবে। নীতিশ রানা কলকাতার বিরুদ্ধে আজকে খেলতে হবে তাকে ইডেনে। অনেক দিন ধরে কেকেআরে খেলার অভিজ্ঞতা, তো আজকে রানাকে 3-এ, 4-এ কিন্তু রিয়ানকে, 5-এ কিন্তু ধোপজুড়াল, 6-এ হেডমায়ার। এটাই কিন্তু তাদের ব্যাটসম্যানরা রয়েছে। এছাড়া হাসারাঙ্গাও ব্যাট করতে পারে। আর্চার, মহেশ থিকসানা, মুকেশ এবং আকাশকে কিন্তু আমরা বোলিংয়ে হিসাবে দেখব, এবং ফারুকিকেও বোলিংয়ে হিসাবে দেখব, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু শিবমকে নিয়ে আসা হতে পারে। এবার প্রথম ম্যাচে কিন্তু আর্চার প্রচুর রান খেয়েছিল, কিন্তু তারপর থেকে আর্চার যেরকম বোলিং করছে, কলকাতার ব্যাটসম্যানদের কিন্তু অবশ্যই ভালো করতে হবে। এছাড়া কিন্তু হাসারাঙ্গার মতন একজন স্পিনার রয়েছে, মহেশ থিকসানার মতন স্পিনার রয়েছে, তাদের স্পিন বলগুলোকেও কিন্তু খুব ভালো করে খেলতে হবে নাইট বাহিনীদের। এবং নাইট বাহিনীতেও কিছু পরিবর্তনের দরকার রয়েছে। হ্যাঁ, ভালো করার চেষ্টা করেছে। লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম গুরবাজ কিন্তু যেই ইনিংসটা ডিকক খেলেছিল সেটা কিন্তু একদম দুর্দান্ত ছিল, এবং ডিককের কিন্তু দারুণ ব্যাটিংয়ের ক্ষমতা রয়েছে এই সমস্ত বোলারদের যারা একটু জোরে বল করে। তো আর্চারের বিরুদ্ধে কিন্তু ডিককের রান রেট খুবই ভালো, এবং তার ব্যাটিংটাকে কিন্তু অবশ্যই দরকার পড়তে পারে কলকাতার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু আমরা আজকে কিউডিকের সঙ্গে যেতে পারে কলকাতা, সেটাই আশা করতে পারি। এবং ওপেনার হিসাবে সুনীলের সঙ্গে কিউডিকে, সেই পুরাতন জুটিকেই হয়তো আজকে আমরা ওপেনার হিসাবে দেখব। এবং নাম্বার 3-এ রাহানে সে খেলবে, জানিয়েছে, কোনো রকম অসুবিধা নেই। 4 নম্বরে রঘুবংশী, 5-এ আইয়ার, 6-এ কিন্তু মঈন আলীকে আজকে আবারও ফিরিয়ে আনা হতে পারে। মঈন আলী থাকলে একটা এক্সট্রা স্পিনার যেরকম পাচ্ছে, একটা অফ স্পিন বোলার, যেহেতু রাজস্থানের কাছে অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে, তো মঈন আলীকে কিন্তু ব্যবহার করতে হবেই। এছাড়া 7-এ রিঙ্কু, 8-এ রাসেল আজকে কিন্তু বাদ দিতে হবে। রামমান পাউলকে কিছু করার নেই, দানবকে কিন্তু আজকে বাদ রেখেই খেলতে হবে। এবং 8-এ অনুকূল রয়, 9-এ ভরুণ, 10-এ রানা, 11-এ বৈভবকে রেখেই কিন্তু আজকে প্লেইং 11 সাজাতে হবে। তো দুটো বিদেশির পরিবর্তন, একদিকে কিন্তু কিউডিকে আর একদিকে কিন্তু মঈন আলী, এই দুজনকে নিয়ে আসতে হবে।
হবে রহমান পাউল দানবকে বাদ দিতে হবে, এছাড়া গুরবাজকেও কিন্তু আজকে বাদ দিতে হবে। এইগুলো যদি করে আজকে নামানো যায় তো অবশ্যই একটা ভালো এন্টারটেনিং ম্যাচ হবে। আর এই ম্যাচটা কারা জিতবে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।